রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটা গুরুত্বপূর্ণ মঞ্চ। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনকে ঘিরে এখন সরগরম মতিহারের সবুজ চত্বর। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেটারি নির্বাচন। কিন্তু নির্বাচনের পরিবেশ, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই ছিল নানা প্রশ্ন এবং সংশয়। বিভিন্ন ছাত্র সংগঠন নিজেদের দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বরাবর 6 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে। তাদের মূল দাবিগুলো হলো ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার, ভুয়া ও জাল ভোট ঠেকাতে ছবিযুক্ত ভোটার তালিকা, ডিজিটাল কারচুপি প্রতিরোধে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, সকল প্রার্থীর জন্য অভিন্ন আচরণবিধি, ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে বৈধ কার্ডধারী ছাড়া অন্যের প্রবেশ নিষেধ, ভোটারদের জটলা সৃষ্টি না করা এবং নির্বাচনে কালো টাকার প্রভাব প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ। ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির প্রশাসনের গা ছাড়া মনোভাবের সমালোচনা করে বলেছেন, আমরা ভোট বর্জন করতে চাই না, আমরা চাই অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দাবিগুলো বাস্তবায়িত হলে এই নির্বাচন ইতিহাসে গ্রহণযোগ্য একটি নির্বাচন হিসেবেই স্বীকৃতি পাবে। তবে সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি ও প্রক্রিয়ার মানদণ্ড নিয়ে ভিন্ন মত উঠে এসেছে। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট আরও সুনির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর একটি প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছে। তারা ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ টিম রাখারও প্রপোজাল দিয়েছে। তাদের ভিপি পদপ্রার্থী ও শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার ছাত্রদলের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করছেন। তিনি যুক্তি দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ম্যানুয়াল পদ্ধতিতে ফলাফল ঘোষণা করতে 3 দিন পর্যন্ত সময় লেগেছিল। রাকসুর বিপুল সংখ্যক ভোটারদের জন্য এটি আরও বেশি সময় সাপেক্ষ হতে পারে, যা স্বচ্ছতার পরিবর্তে জটিলতা সৃষ্টি করবে। দিনের ভোট পরদিন ফলাফল ঘোষণাকে তারা স্বচ্ছতা নিশ্চিত করে না বলে মনে করেন। তবে ছাত্রদলের অন্যান্য যৌক্তিক দাবির সঙ্গে তারা একমত। সম্মিলিত শিক্ষার্থী জোটের নানা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যার অভিযোগ করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা, পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা, সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা প্রতিটি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে এবং ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। তাদের এই দাবিগুলো একটি আধুনিক, দ্রুত এবং একই সাথে জবাবদিহিতামূলক নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ দেয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচনের 9টি একাডেমিক ভবনে মোট 17টি কেন্দ্রে 990টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হবে। ভোট গণনা হবে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে, যা সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মহানগর পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা দল কাজ করছে এবং ক্যাম্পাসে প্রায় 2000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, প্রথমত ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা, দ্বিতীয়ত ক্যাম্পাসের নিরাপত্তা এবং সবশেষে পুরো ক্যাম্পাসকে সিল করে দেওয়া হবে। ভোটের দিন পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।